আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে আসছি সেটি হলো আপনারা কিভাবে অরিজিনাল ড্রাগন ফল চিনবেন। অর্থাৎ কেমিক্যাল দেওয়া নাই, কোনো বিষাক্ত স্প্রে করা হয়নি, এমন ড্রাগন ফল কিভাবে চিনবেন সেটা আপনাদের দেখাবো। তো দেখুন, আমার এই বাগানে এখন যে অবস্থা, তাতে 3-4 রকমের অবস্থা আছে। অর্থাৎ কিছু ফল পেকে গেছে, এই যে দেখুন এগুলো পেকেছে, আর কিছু কাঁচা আছে, এই যেগুলো কাঁচা আছে মাঝারি ধরনের, অর্থাৎ ফুল পড়েছে মাত্র। আর এই যে ফুল মোচাকৃতির হয়েছে, আবার কিছু ফুল ছোট ছোট আছে। এই যে দেখুন, এই যে ফুল আসছে, এরকম কয়েকটি অবস্থা আছে, সেটা আপনাদের দেখাচ্ছি এবং সে সাথে বলবো যে আপনারা কিভাবে চিনবেন বাজারে যে ড্রাগন বিক্রি হয় কোনটা অরিজিনাল স্বাদের হবে, মিষ্টি হবে। তো দেখুন, আজকেরকার বাজারে কিছু ফল দেখে খুব কষ্ট হচ্ছে। যে ড্রাগন একটি ভেস্তি ফল, কত সুন্দর আর সুস্বাদু এই ফলটি, অথচ কিছু অসাধু ব্যবসায়ী এটাকে বাজারজাত করে লাভের কারণে এটাকে ফুলে ফেপে কেমিক্যাল ব্যবহার করে অনেক বড় করে, আবার কেমিক্যাল ব্যবহার করে পাকিয়ে ফেলে অসময়ে। তো এটা কিভাবে চিনবেন? হ্যাঁ, চিনতে হলে আপনাকে যেটা প্রথমেই আসুন, এই যে রঙটা, এই যে দেখুন এটা কত সুন্দর লাল, এটা এখনও পাকেনি। এটা গাছে যদি পাকে, এই একটা ফল দেখাচ্ছি, এটা মোটামুটি পেকেছে, আরও একদিন হয়তো লাগবে। এইটা দেখুন, এই যে দেখুন কি সুন্দর লাল হয়েছে। তো এই রকমের একটা কালার আসবে এই ফলটা। আর এটা কখনোই ওই যে বাজারে যেটা আছে হলুদ, আবার সবুজ, আবার লাল, এই রকমের কালার হবে না। এটা সম্পূর্ণ এক কালার, হয়তো লাল হয়ে যাবে এখন। আর এটা কি করে অসাধু ব্যবসায়ীরা যেটা করে, যেমন আপনাকে আমি এই যে ফুলটা দেখুন, এই ফুলটা যখন, এটা কিন্তু নাইট অ্যাঙ্গেল, রাতে ফোটে। রাতে যখন ফুটবে তখন এটার ভিতর পাশে থাকে আপনার পুরুষ রেণু আর একটি থেকে স্ত্রী রেণু। এই স্ত্রী রেণু এবং পুরুষ রেণু মিলিত হয় মূলত এই 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 যে দেখুন, এই যে এই জায়গাটা, এখানে একটা ডান্ডির মতো থাকে, মূলত এইরকম। অর্থাৎ আমরা যেরকমের মাতৃ গর্ভে থাকতে আমাদের নাভি দিয়ে খাবার গ্রহণ করি, আর এই ফলটা অনেকটা সেরকমেরই। অর্থাৎ এটা নাভি বলা যায়, এটা দিয়েই পুরুষ এবং স্ত্রী রেণু মিলিত হয়ে এটা ফলে পরিণত হয়। তো এই যে নাভির জায়গাটা, এইটা যারা অসাধু ব্যবসায়ী তারা করে কি, অর্থাৎ এক ধরনের বোরন পাওয়া যায়, যেমন ওই যে গরু মোটা তাজাকরণ, ফল মোটা তাজাকরণেরও কিছু পাওয়া যায়, ওই বোরন। সেগুলো তারা যেটা করে, এগুলো এই নাভি দিয়ে স্প্রে করে। তো স্প্রে করার কারণে এই ফলটা, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় হয়তো এরকম হবে, অর্থাৎ এটা 250-300 গ্রাম হয়, এর বেশি হওয়ার কথা না, কিন্তু সেটা 1 কেজি বা 1 কেজির উপরে করে ফেলে। তো এই যে অবস্থাটা তারা করে, এটা মূলত ওই বোরন স্প্রে করার কারণে। তো এইটা চিনতে হলে, অর্থাৎ তারা আবার আপনাকে ওই যে কালার দেখালাম ওরকম কালার দিয়ে চিনতে হবে। আর আপনাকে একটা জিনিস দেখাই, এই যে ফলটা এখন যে অবস্থায় আছে, এটা পাকতে আরও 3-4 দিন সময় লাগবে। তো তারা করে কি, এটাকে পেরে ফেলে, পাড়িয়ে নিয়ে এটাকেও ওই যে কেমিক্যাল স্প্রে করে উপরের রঙটা লাল করে ফেলে। তো এইটা তো খাওয়া আসলেই ক্ষতিকর মানুষের স্বাস্থ্যের জন্য। এই দেখুন অরিজিনাল কালারটা কীরকম হয়, পাকলে এরকম হবে। তো বাজারে আপনারা এই যে অস্বাভাবিক বড় এবং
বিভিন্ন কালারের যে ফলগুলো আছে এটা কখনোই কিনবেন না। এটা হলো চেনার মূল উপায়। অর্থাৎ আপনাকে এই ফলগুলো আমি 3-4 বছর ধরে আমি চাষ করতেছি। এগুলোর আকার এর বেশি কখনোই হয় না। তো যখনই বড় বড় আকার দেখবেন এবং ওই চকর বকর বিভিন্ন কালার দেখবেন, সেটা কিনবেন না। এবং আমি যারা এই ড্রাগন ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যেও বলছি যে আপনারা মানুষকে যদি ঠকান, পক্ষান্তরে নিজেরাই ঠকে যাবেন। একসময় মানুষ এটার যখন স্বাদ পাবে না, তখন তারা কিন্তু এই ফল কিনতে চাবে না। তো এই জন্য যারা এগুলো বাণিজ্যিকভাবে ব্যবসায়ী আছেন, আপনারা নিজেরা সাময়িক অল্প কিছু এই লাভের জন্য আপনারা যদি এই ফলটার সুনাম নষ্ট করেন, তাহলে পরবর্তীতে মানুষ কিনতে চাবে না। সাধারণ মানুষের কাছে একটা মেসেজ চলে যাবে যে এটা মিষ্টি না, এটা সুস্বাদু না। অলরেডি তাই হয়েছে। যারা পাকা অরিজিনাল ফল এখনও খায়নি বা চিনে না, তারা ওই ধরনের ফল খেয়ে এটা কিনতে চাচ্ছে না। বাজারেও দাম কমে গেছে অনেক। আমি যখন 4 বছর আগে এটা প্রথম চারা সংগ্রহ করে লাগিয়েছিলাম, তখন ঢাকায় দেখেছি এর কেজি 1000 পর্যন্ত ছিল। আর এখন তো বাজারে দেখি 100 টাকা 150 টাকা কেজি হয়ে গেছে। তো এই জন্য বলবো যে আপনারা যারা ব্যবসায়ী আছেন এই কাজটি করবেন না ভাই। মানুষকে আর কত ঠকাবেন। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে এই জন্যই আমি ভিডিওটা তৈরি করলাম, কীভাবে চিনবেন। আর সবচেয়ে বেটার, আপনাদের নিজের বাড়ির আঙিনায়, নিজের বাড়িতে আপনারা এই ফল চাষ করুন। এবং এই যে বিষমুক্ত, আমি যে কথাটা সবসময় বলে থাকি, বিষমুক্ত এবং অরিজিনাল ড্রাগন আপনারা এভাবে পেতে পারেন। এগুলো বেশ পরিচর্যা করা অত কঠিন কিছু না, বেশ সহজ। তাই আপনারা নিজেরাই করতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।